আই হোপ অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিওর পুরো অংশ জুড়ে থাকো, কোনো স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। একটা সংসারে যদি দুজনই কাজ করা যায়, স্বামী স্ত্রী দুজনেই মিলেমিশে কাজ করা যায়, তাহলে কিন্তু কাজের চাপটা অনেক কমিয়ে যায়, তাই না বলো? তো এদিকে দেখো, সকালে উঠেই দেখো তোমাদের দাদাভাই আমাকে কত কাজ করে দিচ্ছে। সকালে উঠে রান্নাঘরে গিয়ে দেখি পানি শেষ হয়ে গেছে, ভাত রান্না করব, পানি নেই। তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিলাম। দেখো, আমি যেতে চাইলাম, সে বললো যে আমি নিয়ে আসতেছি। দেখো 2 বালতি করে পানি নিয়ে চলে আসলো। আর এখন কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। তো এদিকে দেখো, আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, মাটির উনুনে রান্না করছি। আর তোমাদের দাদাভাই তো পানি এনে দিল, অনেক কাজই করছে, সে অনেক হেল্প করছে আমার। আম্মু না থাকাতে একটু অসুবিধা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই আছে, তো সেজন্য আমি কিন্তু অসুবিধাগুলো একদমই বুঝতে পারছি না। তো দেখো, এদিকে রান্না বসিয়ে দিলাম। আর আজকে ডাল করব, আর এদিকে সিম আর আলু এখানে ভাজা করব। তো আজকে রান্না কিন্তু এগুলাই দিনের বেলা। আর জানো তো, তোমাদের দাদাভাই এই আলুটা এইভাবে ডাল করলে খুবই পছন্দ করে, ম্যাশ করে আর কি, ভেজে তারপরে ডাল ও খুবই পছন্দ করে। সে কারণেই একটু ডাল করে নিচ্ছি ধনিয়া পাতা দিয়ে। আর এদিকে শুধু সিমটাই ভাজা করব। দেখো, মাটির উনুনে রান্না করলে কি অবস্থা হয় আমাদের রান্নাঘরের। এদিকে দেখো সব জায়গায় কিভাবে ছাই উড়ে পড়েছে। আর এদিকে দেখো গ্যাসটার মধ্যেও, দেখো গ্যাসের চুলাটার মধ্যে সব কিছু একদম কেমন একটা নষ্ট হয়ে গেছে। দেখো আমার হাতটাতেও কতটা লেগে গেছে একবারে এসে করতেই। আমার এগুলা পরিষ্কার করতে করতে একদম 12টা বেজে যায়। আর কত পরিষ্কার করব বলো তো? মশলার ডিব্বাগুলো দেখো, মনে হয় কত দিন থেকে পরিষ্কার করিনি, কিন্তু তোমরা দেখেছো আমি কালকেই করেছিলাম এগুলা পরিষ্কার। আর এদিকে দেখো সব কিছু এমনভাবে আছে, মনে হচ্ছে কতদিন থেকে যেন এগুলাতে আমার হাতেই পড়েনি। দেখো এগুলা পরিষ্কার করতে করতেই আমার এখন অনেক সময় লেগে যাবে। আর এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু দুধ নিয়ে এসেছে, দুধ দুহাই নিয়ে এসেছে, মানে আমাদের বাড়িতে গরুর দুধ দুহাই। এই যে দেখো এখানে দুধ আছে, দুধটা গরম করে রাখতে হবে। আর যেহেতু বুঝতেই পারছো আম্মু বাড়িতে নেই, সব কিছু একা হাতে করতে হচ্ছে। আবার এদিকে ছোট বাচ্চাকে নিয়ে আর পারছি না, তবু কী করব, সংসার যেহেতু করতেই হবে। সো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। কে দেখো, এইদিকে হচ্ছে ওই যে চাল কুমড়োটা, যেটা যে আম্মু কেটে দিয়েছিল না, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এক ভিডিওতে, যে আম্মু চাল কুমড়োটাকে কেটে রোদ্রে দেওয়ার জন্য এই প্রসেসটা করেছে। দেখো একদম কি হয়েছে, এই যে দেখো শুকিয়ে গেছে। এখন একটু পাতলা পাতলা হালকা হালকা ইসে আছে, কিন্তু আবার শুকাবে। আবার শুকাইলে পরে একদম মুচমুচে হয়ে যাবে, একদম মানে এরকম চাপ দিলে পরে ভেঙে যাবে, এরকমটা হবে। সো এগুলো আবার রোদে দিতে হবে, যেহেতু আম্মু নেই সব কিছু আমাকেই করতে হচ্ছে। এগুলাও আমারই দায়িত্ব এখন। এগুলাও রোদে দিই, আর কয়েকটা কাপড় আছে, কাপড়ও রোদে দিতে যাব। চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। চলো এগুলো আগে রোদে দিয়ে আসা যাক। একটা কাপড় আছে কালকে যে ধুয়ে দিয়েছিলাম না বিকেলবেলা, সেগুলো না শুকায়ই নি। এই কাপড়গুলো এখন কিন্তু রোদে দিতে হবে। তো চলো কাপড়গুলো একবারই নিয়ে যাই, আর এগুলাও একবারই নিয়ে যাই, ওইদিকেই দিয়ে আসবো। একদম চেয়ারটা করেই নিয়ে এসেছি, চেয়ারের মধ্যে সব কিছুই নিয়ে এসেছি। এখন এগুলো একটু রোদ্রে দিয়ে দিই, আর এই মাচাটার মধ্যেই দিয়ে দিই, বুঝছো? নিচে দিলে পরে না একটু বেশি হয়ে যাবে, মানে ওই মুরগি টুরগিগুলো সব ফেলে দিবে, মুরগি ছাগল বলো। এখন এগুলো একটু এখানে রেখে দিলাম, ওগুলো একটু ভালো করে শুকাক। এখানে না ভালো রৌদ্র পায়, বুঝছো? তার জন্য আমি এখানেই দিয়ে দিলাম। আর এদিকে কাপড়গুলো এখন ঠিক করে দিয়ে দিই রৌদ্রে। পুষ্কুসোনার এই জামা প্যান্টগুলো না ওকে লাগবে। তো একে একে সব জামা কাপড়ই রোদে দিচ্ছি। আর জানো তো, সকালবেলা রোদটা আসলে না অনেক ভালো লাগে, সকাল সকাল রোদ দেখলে অনেক কাজও হয়। আর এই এখন ঠান্ডার শীতের দিনে রোদ দিলে পরে মানে খুবই ভালো লাগে, কাজ করতেও মন বসে আর কি। আর বেশি ঠান্ডা লাগলে না সেরকম আর কাজ করতে একদমই ইচ্ছে করে না, হাত পা গুটিয়ে মনে হয় বসে থাকি, নইলে শুয়ে থাকি। আর রৌদ্র হয়ে গেলে তো অনেক ভালো লাগে, আমাদের হাউসওয়াইফদের অনেক কাজে লাগে এরকম রৌদ্র। আর যাদের বিশেষ করে যাদের ছোট ছোট বাচ্চা আছে, তাদের তো সব সময়ের জন্য তাদের কাপড় চোপড় তো বের হয়। আর যদি রোদটা ভালো আসে তাহলে কিন্তু অনেক কাপড় চোপড় ধোয়া হয়, আবার যেগুলো আছে আর কি শুকাতেও দেওয়া যায়। তো এদিকে আমি হালকা আছে ভাজাটাকে বসিয়ে দিয়ে এখন কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি, যেগুলো আর কি বের হয়েছে ওগুলো একটু মেজে নিচ্ছি। আর ওদিকে ভাজাটা হতে থাক, ততক্ষণে আমার কিন্তু অনেক কাজ হবে। আমি কিন্তু ভাজা বসিয়ে দিয়ে এদিকে কাজগুলো করছি। আর বসে থাকলে না ওই কেমন একটা, বেশি জাল দিলে পরে ভাজাটা পুড়ে যায়, আর বসে থাকলেও কেমন একটা হবে, তাই ভাবলাম ওইদিকে ভাজাটা হতে থাক, আমি এইদিকে একটু কাজ করি। জানো তো, আজকে না তোমাদের দাদাভাই আমার অনেক কাজে হেল্প করেছিল। যেমন গোয়ালঘর পরিষ্কার করা, গরুর দুধ দোহা, তারপরে আরও
মানে গরুটাকে বাঁধতে গিয়েছিল, সেগুলো আমি করি না, যদিও আম্মু করে, তবে আম্মু না থাকলে কিন্তু আমাকেই করতে হইতো। কিন্তু তোমাদের দাদাভাই সব কাজই করে দিয়েছিল, কল থেকে পানিও এনে দিয়েছে, তোমরা তো দেখলাই। আর পুষ্কুসোনাকে সকালের নাস্তা খাইয়ে দিয়েছে, সে কিন্তু আমার অনেক হেল্প করতেছে। আর জানো তো, দুজনে যদি মিলেমিশে কাজগুলো করি না, তাহলে কিন্তু কাজ করতেও অনেক ভালো লাগে আর একটু সুবিধাও হয়, তাই না বলো? অনেক কাজে যদি হেল্প হয় তাহলে কিন্তু কাজগুলো করারও মজাটাই আলাদা হয়ে যায়। আর না থাকলে কত কী করবো, এই দিকে দেখবো না ওই দিকে দেখবো। তো এদিকে আমার ভাজাটা প্রায় হয়ে যাচ্ছে, আর একটু আছে আর কি। তো ভাজাটা এখানে হোক, ততক্ষণে আমি ঘরে যাই, ঘরে গিয়ে দেখি ঘরের অবস্থা কী। তোমাদের দাদাভাই কিন্তু বিছানা উঠাইছে। তো গাইস, এদিকে দেখো তোমাদের দাদাভাই বিছানা উঠিয়ে গেছে, আর কিভাবে কাজগুলো করছে দেখো না, কম্বলগুলো শুধু ভাঁজ করে রেখে দিয়েছে, আর বিছানাটা সব এভাবেই এলোমেলো করেই আছে। আর কালকে না পুষ্কুসোনা বিছানার মধ্যে টয়লেট করে দিয়েছে, আমাকে ওগুলো ধুতে হবে, ধোয়ার জন্য আমি এখানে রেখে দিয়েছি। আর বিছানাটার মধ্যে না ওই যে দুইটা ক্যাথা দেখতেছো, ক্যাথাগুলো বিছিয়ে দিয়েছি, মানে টয়লেট করছে তো, রাত 2টার দিকে টয়লেট করছে, তখন আর কি করব বলো, চেঞ্জ করাও যাচ্ছিল না, তোমাদের দাদাভাই পুরা ঘুমিয়ে পড়েছিল। তখন কি করেছি, ওই দুইটা ক্যাথা দিয়েই আমি ওভাবে ওকে শুয়াই দিয়েছিলাম। এখন ওগুলো সব ঠিক করে রেখে দিব, আর ধুইতে হবে, একটু তোষবটা মনে হয় রোদ্রে দিতে হবে। চলো, তো ওইদিকে ক্যাথা ট্যাথাগুলো সব কিছু ওগুলো ধুয়ে দিতে হবে, আর চাদরটাকে একটু উঠিয়ে নেবো, চাদরটাও ধুয়ে দেবো। আর বালিশ কভারগুলো না আজকে আর ধোবো না, কারণ কি বলো তো, কালকেই ধুয়েছি বালিশ কভারগুলো, কালকেই বিছিয়ে দিয়েছি আর কি, নতুন এটা, ওই পুরানোটা যেটা 2 দিন থেকে বেছানো আছে, আর আমি 2-3 দিন পরে একটু কাপড়টাকে কেচে দিই আর কি, মানে বিছানা চাদরটা, কারণ পুষ্কুসোনা তো ছোটো মানুষ, সে বারবার ওইভাবে উঠে এলোমেলো করে দেয় বিছানা, আর বিশেষ করে নোংরা করে দেয়। সেজন্য আমি চেষ্টা করি 2-3 দিন পর পর ধুয়ে দেওয়ার। তাই কালকে এগুলো ধুয়ে মানে নতুন বিছিয়ে দিয়েছি, সে কারণে কিন্তু আজকে আর ধুবো না। আর দেখো, রাত 2টার দিকে আমি কিন্তু এই ড্রেসগুলো ওর চেঞ্জ করে দিয়েছিলাম, রাত 2টার দিকে একবার টয়লেট করছে, একবার কিন্তু সকালবেলা টয়লেট করে দিয়েছে। আর জানো তো, প্লাইটের অবস্থায় একদম শেষ করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ সব কিন্তু উঠাচ্ছি, ওগুলা কিন্তু আমি ধুয়ে দেবো। আর ওইদিকে প্লাইটের মধ্যেও কিন্তু টয়লেট চলে গেছে, আমাকে প্লাস্টিক দিতে হবে, কয়েকদিন আগে কিন্তু প্লাস্টিক দেওয়া ছিল, তারপরে আমি বাবার বাড়ি গিয়েছিলাম না, আর এসে কিন্তু প্লাস্টিক একদমই দিইনি, এখন আবার আমাকে সেই প্লাস্টিকেই দিতে হচ্ছে। আর তোমাদের দাদাভাই না প্লাস্টিক দিলে পরে সে শুইতে নাকি ভালো লাগে না তার, আর কীরকম একটা খসখস করে, সে কারণে ও কিন্তু একদম পছন্দ করে না। আর এদিকে দেখো, এখন তোষবটাকে আমি বের করে নিচ্ছি, ওটাকে একটু রোদ্রে দিব। তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম, আসো একটু তোষবটা বাইরে দাও, সে বললো যে হ্যাঁ আসবো, কিন্তু তখন আমি অনেকক্ষণ আগেই ফোন করেছিলাম, তার কোনো পাত্তা নেই বলে আমি চেষ্টা করছি এখন একটু বাইরে নিয়ে যাওয়ার। আর জানো তো, এত বড় তোষব না পুরো ভারী লাগে, আর আমি উঠাতেও আমার একটু কষ্ট হয়ে যায়, তবুও কী করব, করতেই হবে, কারণ ও এখন নেই, এখন ভালো রোদ্রুও আছে ভালো পরিমাণে। একদম আমার নোয়ার ধরনটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে নিচ্ছি এটাকে, আর প্রচণ্ড পরিমাণে ভারী লাগতেছে, তো সেজন্যই একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছুই করার নেই, দিতেই হবে। জানো তো, এমনি টাইমে কিন্তু আমি চেয়ারের মধ্যে দিই, আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, গাড়িটাও আছে, সে কারণেই ভাবলাম যে এই গাড়িটার মধ্যেই দিই। আর দেখো কি সুন্দর রোদ্দুরটাই না এখানে দিয়েছে, তাই ভাবলাম যে এখানেই দিয়ে দিই, একটু সুবিধা হবে, আর ঝাড়াঝাড়ি করারও কিন্তু অনেক সুবিধা আছে এখানে, উঁচু জায়গায় বাচ্চাদের নাড়ানাড়িরও কোনো ভয় নেই, আর নিচে দিলে পরে বাচ্চারা কিন্তু ওখানে ধুলোবালি দেওয়ারও একটা সম্ভাবনা থাকে আর কি, আর এখন যেহেতু নেই তাই ভাবছি এখানেই দিয়ে দিই, খুব ভালো না জায়গাটা। কীভাবে রেখে দিয়েছে সব এলআইসি, তারপরে এদিকে অনেক প্যাকেট ট্যাকেট কী কী এখানে আছে। কে কে তোমরা এইভাবে রাখো বলো তো? তোমরা দেখো কত কাপড় হয়ে গেছে, একদিন বাদ নেই যে আমার কাপড় ধোয়া, আর একদিন বাদ নেই যে আমার এই জিনিসগুলো উঠা। দেখো সব জিনিসে রেখে দিয়েছে এলোমেলো করে, ওগুলো এখন সব ভালো করে গুছিয়ে রাখতে হবে। রান্নাঘরের অবস্থা তো তোমরা দেখলেই, রান্নাঘরও পরিষ্কার করতে হবে। তো চলো আস্তে আস্তে কাজগুলো করি, আর আম্মু তো নেই, একা হাতে করতে হচ্ছে সব কাজই, কি করব, কিছু করার নেই, কাজগুলো করতেই হচ্ছে। চলো এগুলো এরকম করে রেখে দিয়ে আগে কাপড়গুলো একটু ভিজিয়ে দিয়ে আসি। তো আমি ওইদিকে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরটাকে পরিষ্কার করব বলে। আর তোমাদেরকে তো একটু আগেই দেখালাম কীভাবে ছাইগুলো উড়ে উড়ে পড়েছে, আর মাটির উনুনে রান্না করলে না এত ছাই উড়ে পড়ে, কী আর বলবো, মনে হয় কত দিন থেকে যে এই জিনিসগুলো আমি পরিষ্কার করিনি, খুবই খারাপ লাগে। আর এই জিনিসটা যে দেখতে পাচ্ছ, এটাকে একটু সাবান দিয়েছি, মানে ক্যাথাটার মধ্যে একটু সাবান দিয়েছি ন্যাকড়াটার মধ্যে, তারপরে কিন্তু এগুলো ভালো করে ঘষে ঘষে উঠাচ্ছি, কারণ এগুলো একটু কেমন লাগতেছে, আর এই যে তরকারি ঝোল টোল পড়ে না, একদম কেমন হয়ে যায়, ডাইনিং টেবিলটারও অবস্থায় সেই একই হয়ে গেছে, সে কারণে ওগুলো সব কিছু ভালো করে বেসিন টেসিনগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, আজকে আবার যেতে হবে মাসোরা, সেখানে যাব সময় মতো, টাইম মানে
ঠিক সময় মতো না গেলেও কেমন হয়। আমাকে কিন্তু আজকে খুব তাড়াহুড়ো করে সব কাজ করতে হচ্ছে। আর এমনি করে এখন না ঠান্ডার দিন তেমন একটা তাড়াহুড়ো করে উঠি না, একটু লেট করেই উঠি। আজকে উঠেছিলাম ওই 8:30টার মতো আর কি। 8:30টার দিকে উঠেই কাজে লেগে পড়েছি একদম ডাইরেক্ট। ওদিকে আমি ভাত খেয়ে মানে চা খেয়ে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এমন একটা হয়েছে। তো সব কাজ এখন রান্নাঘরের কমপ্লিট হয়ে গেল, আর এদিকে শুধু ঝাড়ু করাটা বাকি আছে। তো ঝাড়ুটাও করে নিই, তারপরে যেতে হবে ঘরে। আর ঘরেরও আজকে অনেক পরিমাণে কাজ, তোমরা তো দেখলা। আর এক ডব কাপড় আমি কুয়োর পরে ভিজিয়ে দিয়েই আসলাম, ওগুলাকে আবার ধুতে হবে। তো এদিকে দেখো গোয়ালঘরের অবস্থা, তোমাদের দাদাভাই কত সুন্দরভাবে গোয়ালঘর একদম পরিষ্কার করে দিয়েছে। এখন চলো কুয়োর পরে কাপড়গুলো কাচতে। ভাস্তিকে বললাম, আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাস্তি, তাকে বললাম যে চলো একটু আমাকে ক্যামেরা করে দাও, আমি এখন একটু কাজ করছি। যখন তোষকটা বের করলাম তখনই কিন্তু ভাস্তি করে দিয়েছে এখনও। তো কাপড় কাচা হয়ে গেছে, কাপড় একদম আমি ধুয়ে টুয়ে রোদ্রে দিয়ে এসে ঘরে আসলাম। এসে দেখো প্রথমে ঘরটাকে ঝাড়ু করে নিচ্ছি, আর পুচকুসোনার সব খেলার জিনিসে উঠিয়ে রেখেছি ভালো করে, সব কিছু ভালো করে রেখে দিয়ে তারপরে কিন্তু ঝাড়ুটা করে নিচ্ছি। তো আজকে শুধু কার্পেটটাকে মানে একটু ঝেড়ে নিয়ে বিছিয়ে দিব। আজকে আর কার্পেটটা ধোয়াধুয়ি করব না, আর কালকে হয়তো করতে পারি। আজকে আর কার্পেট ধোবো না, কারণ আজকে এমনিতেই অনেক কাপড় হয়ে গেছে। তারপরে কিন্তু পুচকুসোনাকে ছান করায় নিয়ে আসলাম ঘরে। আর দেখো তোমাদের দাদাভাই এখন পর্যন্ত আমার কত হেল্প করছে। তার জন্য নিয়ে বললাম আমরা দুজন মিলেমিশে কাজগুলো করছি বলে। আমি কিন্তু একদমই বুঝতে পারছি না যে আম্মু বাড়িতে নেই বা আমাকে এত কাজ করতে হচ্ছে। পুচকুসোনাকে ছান করে এনে দিয়েছি, আর তার পাপা এখন ওকে একদম মুছিয়ে একদম ড্রেস পরাচ্ছে, আর গেঞ্জি আর এদিকে প্যান্ট পরাচ্ছে। সো ও এখন এগুলো একে করুক। আর ওকে না খাইয়েছিল তখন আর কি, আমি স্নান করতে গিয়েছিলাম তখন কিন্তু তোমাদের দাদাভাই ওকে খাইয়েও দিয়েছিল। আর দেখো আমি এখন স্নান করে চলে আসলাম ঘরে, আর উঠানটা ঝাড় দিয়েছি আর কি। উঠান ঝাড়টার দিয়ে ঘরে এসে দেখি তার পাপাই শুয়ে আছে, পুচকুসোনা কিন্তু দেখো ঘরের মধ্যে কিভাবে বেড়াচ্ছে। ও এলোমেলো করে দিয়েছে সব জিনিস, আবার ফেলতেছে। আর আমি একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিই, তেল টেল লাগিয়ে নিই, তারপরে এখন খেতে যাব। আর আমি স্নান করার সময় আমাদের অনেক কাপড়ে বের হয়েছে, আরও কাপড় ধুয়েছিলাম। তোমাদের দাদাভাইও ধুয়ে মানে তোমাদের দাদাভাই স্নান করেছে, ওর কাপড়, পুচকুসোনার আবার কাপড়, আমার কাপড়, অনেকগুলো কাপড় কিন্তু আমি আবার ধুয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো আমি কথা বলতেছি আর এখানে তেল লাগাচ্ছি, বাইরে কিন্তু একটা আপা আছে, সে কারণে ওর সঙ্গে কথা বলতেছি। আর এইদিকে তেল টেল লাগিয়ে নিলাম, এখন কিন্তু যাচ্ছি খেতে। খাওয়া দাওয়া শেষ করে একদম দেখো বেরিয়ে পড়েছি ড্রেস চেঞ্জ করে। এখন যাচ্ছি মাদ্রাসা যাওয়ার মানে মাসুরা যাওয়ার উদ্দেশ্যে আর কি, সরি, মাসুরা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েও পড়েছে। ওখান থেকে শুনেই এদিকে আসলাম। দেখো বাড়িতে কত লোকজন চলে এসেছে আমাদের বাড়িতে, সবাই আপাদের সঙ্গে গল্প করতেছে। আর আজকে না আমাদের বাড়িতে একটা কাজের কথা হচ্ছে, তো সে কারণেই তো চলে আসলাম বাড়ি। আর দেখো বাড়ি এসেই দেখতেছি আমাদের বাড়িতেই অনেক লোক। আসলে আজকে একটা কাজ করার মানে খোলার কথা আছে, তো এখানে কাজ হবে আর কি। তো মশলা প্যাকেজিং হবে নাকি, তো আমার এক যা কথাটা নিয়ে এসেছিলো মানে কাজটা আর কি। সবাই ওই যার কাছ থেকে শুনতেছে, অনেকজনই আমাদের বাড়িতে আসতেছে। আর আজকে সকাল থেকে এত পরিমাণ লোক আসতেছে। আর এখন পর্যন্ত দেখতেই পেলে তোমাদেরকে কতগুলো জুতা দেখানে, ভিতরে অনেকজনই আছে, সবাই ভিতরে কথা বলতেছে। মানে প্রচণ্ড পরিমাণে সারা দিন লোক আসতেই আছে। তো আমি যাই একটু ওদের সঙ্গে কথা টথা বলি, তারপরে আবার দেখা হচ্ছে। দেখো একে একে অনেক লোক জড়ো হয়ে গেছে, পরে কিন্তু আবারও এসেছি। আমি কিন্তু আর ক্যামেরা করতে একদম পারিনি, আর একটু ভালো লাগতেছে, সবাই দেখতেছে, সে কারণে ক্যামেরা করতে পারিনি। এই যে লোকটা এসেছে দাদাটা, উনি সব কাজগুলোর ব্যাপারে বুঝিয়ে দিচ্ছে, মশলা প্যাকেজিং আর কি, সেই কাজগুলো হবে। অনেক লোক এসেছে, মাগরিবের টাইমে একদম আজান শেষ করে তারপরে সবাই চলে গিয়েছিল। আর এদিকে দেখো আমার এখন রাতের রান্না আমি বসিয়ে দিয়েছি, ভাত গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছে, তো একটু পরে আবারও ভিডিও শ্যুট করলাম চিকেন রান্না করার থেকে ধরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।